আসসালামাইকুম সবাইকে। বায়োসাই ভার্টেক্স হাব কর্তৃক আয়োজিত পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর গতির সমস্যা সংক্রান্ত সর্বশেষ ক্লাসে আবার সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে গতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু সমস্যা, সেটার পর্ব নাম্বার 2। আজকে আমাদের আজকের 5 নম্বর যে ম্যাথ, এর আগে 4টি ম্যাথ করানো হয়েছিল এবং এই ম্যাথটি আরো বেশি গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের বলা হয়েছে এম ভরের দুটি গাড়ি, যথাক্রমে 6 ms/s অ্যান্ড 9 ms/s বেগে যাত্রা শুরু করে একই সময়ে আসলে গন্তব্যস্থলে পৌঁছাবে। গাড়ি দুটির ত্বরণ যথাক্রমে 5 ms/2 অ্যান্ড 3 ms/2। গাড়ি দুটি কত সময় গন্তব্যস্থলে পৌঁছাবে। এই ম্যাথটি করার জন্য এই যে যেমন আমাদের আদিবেগ এটা আগে u1 দেওয়া আছে, অ্যান্ড এটা হচ্ছে আরেকটা আদিবেগ u2 দেয়া, অ্যান্ড এটা হচ্ছে a1 দেয়া, অ্যান্ড এটা হচ্ছে আমার a2 দেয়া। সো তার মানে উভয় ক্ষেত্রেই আমার ক্ষেত্রে ডিস্টেন্স সেম, যেহেতু গাড়ি দুটি একই গন্তব্যস্থল থেকে যাত্রা শুরু করে পরবর্তী আরেকটা গন্তব্যস্থলে গিয়ে শেষ করেছে যাত্রা, তার মানে ডিস্টেন্স আমার সেম। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে s1 ইকুয়ালস টু আমি পেয়ে যাচ্ছি u1t প্লাস হাফ a1 টি স্কোয়ার। দ্যাট মিনস আমরা এখানে মানটি যদি বসিয়ে দিই 60 প্লাস হাফ ইন্টু 5 ইন্টু টি স্কোয়ার, তার মানে আমার মান কিন্তু আসতেছে 60 প্লাস 2.5 টি স্কোয়ার। সো এবারে s2 এর মান যদি আমরা বের করি u2t প্লাস হাফ a2 টি স্কোয়ার ইকুয়ালস টু, আমরা এখানে u2 এর মান যদি বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব 90 প্লাস হাফ ইন্টু 3 ইন্টু টি স্কোয়ার। দ্যাট মিনস 90 প্লাস 1.5 টি স্কোয়ার। সো আমরা এখানে s1 equals to s2 এই জিনিসটা আসলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে যেহেতু s1 equals to s2, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাই 60 প্লাস 2.5 টি স্কোয়ার equals to 90 প্লাস 1.5 টি স্কোয়ার। এই জিনিসটা আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এখানে রইল হচ্ছে 90 মাইনাস 60 equals to 2.5 টি স্কোয়ার মাইনাস 1.5 টি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3t equals to টি স্কোয়ার। সো লেটস সি এই যে এই জায়গাটাতে t নট equals to 0, কি কারণে? কারণ হচ্ছে আমার t যদি 0 হয়ে যায় তাহলে তো আমার এই অঙ্কটারই কোনো মিনিং থাকবে না। সো যেহেতু গাড়িটা এক স্থান থেকে যাত্রা শুরু করে আরেকটা স্থানে গিয়ে পৌঁছেছে, সো এই কারণেই কিন্তু আমার অবশ্যই টি এর একটা মান থাকবে। সো টি যেহেতু নট ইকুয়ালস টু 0, তাই আমি উভয় পক্ষকে টি দিয়ে ভাগ করে দিতে পারি, সুতরাং সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি টি ইকুয়ালস টু 3 সেকেন্ড। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। তার মানে গাড়ি দুটি টি সময় আমার গন্তব্যস্থলে পৌঁছাবে। এবারে এই ম্যাথটি দেখার আগে আমাদের ছোট একটি কনসেপ্ট আর একটু রিক্যাপিচুলেশন করে নেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে, ধরো এই ভূপৃষ্ঠ। সো এখান থেকে আমি একটি বস্তুকে উপরের দিকে ছুড়লাম, কিছু সময় পর সে আবার একই স্থানে আসলে ব্যাক আসলো। তাহলে এই ক্ষেত্রে আমার সরণ এইচ এর মান হয়ে যাচ্ছে 0, এন্ড টোটাল উড্ডয়নকাল যদি আমার থাকে হচ্ছে টি, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি ইউটি, যেহেতু প্রথমে খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল, তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ইউটি ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। সেম কারণে যেহেতু টি নট ইকুয়ালস টু 0, আমরা টি দিয়ে উভয় পক্ষকে ভাগ দিয়ে আমরা টি এর মান পেয়ে যাচ্ছি 2u/g। এটা অন্য আরেকটা প্রসেস করা যায়। সেই প্রসেসটাই কি? যেমন আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগের মান c, তাহলে সর্বোচ্চ উচ্চতায় তার উঠতে সময় ইউ মাইনাস জিটি। সো সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টি স্মল টি ইকুয়ালস টু u/g। এখন টোটাল উড্ডয়নকাল যদি হয় ক্যাপিটাল টি, তাহলে
তার উপরে উঠতে যে পরিমাণ সময় লাগবে নিচে নামতেও কিন্তু ঠিক সেম পরিমাণ সময় লাগবে। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি টি প্লাস টি টু টি ইকুয়ালস টু টু ইউ বাই জি। আমরা কিন্তু এইভাবে আসলে সেটা প্রমাণ করতে পারি। যাই হোক, এই অঙ্কটিতে আমার বলা হয়েছে যে 120 ms/1 বেগে একটা বস্তুকে আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম এবং 0.75 সেকেন্ড পর অপর একটি 500 গ্রাম ভরের বস্তুকে একইভাবে 150 ms/1 বেগে নিক্ষেপ করা হলো। কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে? লেটস সি, আমরা যখন প্রথম বস্তুটাকে নিক্ষেপ করেছি তো সেই সময় থেকে আমার আসলে সময় কাউন্টিং শুরু। তাহলে ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে আমার আসলে কি হচ্ছে, আমরা যদি দেখি যে ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে সেখানে টি1 এর মান আমি পেয়ে যাচ্ছি টি1 ইকুয়ালস টু টু ইউ ওয়ান বাই জি। তাহলে টি1 এর মান আমার ছিল 120, 2 ইন্টু 120 ডিভাইড বাই 9.8। তাহলে আমার এখানে মান এসে যাচ্ছে 24.5 সেকেন্ড। সেকেন্ড অবজেক্টটা আমরা এখানে খেয়াল যদি করি, সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে আমরা পাবো টি2 ইকুয়ালস টু 2u2 ডিভাইড বাই জি। সো এখানে আমার ইউ2 এর মান কিন্তু এই যে আমার এখানে দেওয়া যে 150, তাহলে 2 ইন্টু 150 ডিভাইড বাই 9.8। তাহলে এখানে আমি মানটি পেয়ে যাচ্ছি 30.61 সেকেন্ড। আমি এই মানটি পেয়ে যাচ্ছি। কিন্তু ওই যে একটা জিনিস আগেই লক্ষ্য করার জন্য বলেছিলাম যে আমি কিন্তু আমার অবজেক্টের যে শুরু সেটা আমি কোন সময় থেকে শুরু করেছি, 120 ms/1। আমি এই বস্তুটাকে যখন 120 ms/1 থেকে নিক্ষেপ করলাম তখন থেকে কিন্তু আমার সময় গণনা শুরু। সো এইখানে কিন্তু আমি এরপরে 0.75 সেকেন্ড পরে আমি আরেকটা বস্তুকে নিক্ষেপ করলাম। তার মানে আমার অরিজিনাল টি2 প্রাইম কিন্তু হচ্ছে টি2 প্লাস 0.75, দ্যাট মিনস 30.61 প্লাস 0.75। তাহলে এখান থেকে আমি মানটি পেয়ে যাচ্ছি 31.36 সেকেন্ড। যেহেতু আমার অবজেক্টের টাইম কাউন্টিং শুরু হয়েছে এই 24.5 সেকেন্ডের যখন 0তম সেকেন্ড যেটা ছিল অর্থাৎ 0 সেকেন্ড যখন ছিল তখন থেকে, এবং এর সাপেক্ষে আমি পুরো হিসাবটা করছি, তার মানে আমাকে অবশ্যই এটার সাথে লাস্ট টি2 প্রাইমের সাথে অর্থাৎ টি2 প্রাইম হিসাবের ক্ষেত্রে আমার টি2 এর সাথে 0.75 যোগ করতে হবে। সো আমি এখান থেকে আলোচনা করে আমি কি পাচ্ছি যে টি1 ইজ লেস দ্যান টি2 প্রাইম। তাহলে আমার অনুসিদ্ধান্ত ঠিক কি আসছে যে প্রথম বস্তুটি আগে পৃষ্ঠে পতিত হবে। আমি কিন্তু ঠিক এই জিনিসটাই পেয়ে যাচ্ছে যে প্রথম বস্তুটি আগে ভূপৃষ্ঠে পতিত হবে। তো এটি ছিল আসলে এই ম্যাথটি। এবার আমরা এই ম্যাথটা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে দেখব যে একটি গ্রাফ দেয়া আছে। সো এখানে আমাকে বলেছে যে গাড়িটির প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করার জন্য। সো সে কিন্তু আসলে এই যে 20 সেকেন্ড পর্যন্ত সে কিন্তু এই যে এ বিন্দুতেই আলটিমেটলি গিয়েছে। এখানে যদিও আসলে খারাপভাবে দেখানো হয় নাই, বাট অরিজিনালি সেটা 20 সেকেন্ডে সেই এ পর্যন্তই গিয়েছে। সো আমরা এর স্থানাঙ্ক কিন্তু পেয়ে যাচ্ছি 20,15। আমরা এটা পেয়ে যাচ্ছি এর স্থানাঙ্ক, আর ও এর স্থানাঙ্ক আমরা সেটা জানি যে 0, 0। সো আমরা এখান থেকে কিন্তু আসলে ও এর ঢালটা পেয়ে যাই। তার মানে ও এর ঢাল যে কোথায় পুরা রাস্তার জন্য আমার এই ও এর জন্য কিন্তু আমার ত্বরণের মান কিন্তু ঠিক সেম কথা। তাহলে আমরা যদি y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1 যদি করি, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, আমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাচ্ছি 15/20 3/4 দ্যাট ইকুয়ালস টু 0.75 ms ইনভার্স 2। সো আমি ত্বরণের মান পেয়ে গেছি। এবার এই রাস্তাতে আমার যে কোনো পর্যন্ত বলুক বা যে কোনো পয়েন্ট পর্যন্ত বলুক আমি সেখানে অবশ্যই অতিক্রান্ত দূরত্বের মান পেয়ে যাব। তাহলে আমি কিন্তু এখান থেকে ব্যাকও বের করে ফেলতে পারি b ইকুয়ালস টু u প্লাস এটি দিয়ে। এখন আমার 15 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্বটা দরকার। তাহলে আমরা জানি s15 প্লাস ut প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ এর মানটা আমার কত? ইউ এর মান কিন্তু এই যে ইনিশিয়াল পয়েন্ট, সেটা হচ্ছে আমার t ইকুয়ালস টু 0 সেকেন্ডের সময় 0 ms ইনভার্স 1 ছিল। তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে আমার 0.75
ইন্টু টি স্কোয়ার, তার মানে টি এর মান হচ্ছে আমার এখানে 20 না, এখানে 15 হবে, কারণ হচ্ছে আমি 15 সেকেন্ড অবজার্ভ করছি এখানে। তাহলে হাফ ইন্টু 0.75 ইন্টু আমার এখানে আসতেছে 15 স্কোয়ার। তাহলে এই মানটা আমার দিন শেষে আসতেছে 84.375 মিটার। দ্যাটস দ্য অ্যান্সার। এবারে আমরা নেক্সট ম্যাথটা দেখি। এই ম্যাথটি একদম ইজি একটা ম্যাথ অ্যাকচুয়ালি। সো এখানে আমাকে বলেছে যে 250 কেজি ভরে একটি বস্তুকে 49 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। সর্বোচ্চ উচ্চতায় উঠতে কি পরিমাণ সময় লাগবে? এজ সর্বোচ্চ উচ্চতা, তার মানে শেষ বেগের মান হচ্ছে 0। তাহলে শেষ বেগের মান যেহেতু 0, আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করেছি, তার মানে ইউ মাইনাস জিটি, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, which is equals to 0. That means u equals to gt, and that's why t equals to u by g. তাহলে আমার এখানে ইউ এর মান ছিল হচ্ছে 49, জি এর মান আমি জানি 9.8। তাহলে আমার দিন শেষে রেজাল্টটি আসতেছে 5 সেকেন্ড। সো এটা একদম সিম্পল অঙ্ক। এই ধরনের অঙ্ক আলটিমেটলি দেখা যায় যে এমসিকিউ এ দেয়, অথবা সিকিউ এর গতে অনেক সময় দেখা যায় যে দিতে পারে, তবে বেশিরভাগ সময় এগুলো এমসিকিউ আসে। এবার এই ম্যাথটি আমরা যদি দেখি, এটি হচ্ছে বোর্ডের জন্য 5 স্টার একটি ম্যাথ অ্যাকচুয়ালি। সো এই ম্যাথের দিকে লক্ষ্য করলেই দেখতে পাবো যে একটি বস্তুকে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। একই সময়ে অপর একটি বস্তুকে 19.67 ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়। ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে না। সো আমি চিন্তা করলাম যে এই হচ্ছে আমার মিস্টার ভূমি। সো আমি এখানে ভূমিটা যদি চিন্তা করি, তাহলে এটা যদি আমার দালান হয়ে থাকে, সো আমি এখান থেকে ডিরেক্টলি একটা বস্তুকে ফেলে দিলাম। এখানে আসলে উচ্চতর শ্রেণীতে আরো প্রাসের বিষয় আসলে আছে, বাট কথা হচ্ছে যে আমি এখানে সিম্পলি চিন্তা করতেছি যে আমি খারাপভাবে নিচের দিকে ফেলে দিচ্ছি। তাহলে এখানে কি হবে এই জায়গাটাতে? আবার কিছুক্ষণ পরে আমি অপর একটা বস্তুকে এই যে এইখান থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম। তার মানে ধরে নিলাম যে তারা এই যে একটা উচ্চতায় মিলিত হবে, এই যে এখানে এই উচ্চতাতে তারা মিলিত হবে। এই উচ্চতাটাকে ধরলাম হচ্ছে আমি এইচ উচ্চতা, এবং কত সময় পর, ধরে নিলাম যে টি সেকেন্ড পর তারা আলটিমেটলি এখানে মিলিত হচ্ছে। তাহলে আমার পুরো মানটা যেহেতু হচ্ছে 120 মিটার, এবং এইটা যদি হয় এইচ, দ্যাট মিনস এই উচ্চতাটুকু হবে বা এই দূরত্বটুকু হবে 120 মাইনাস এইচ। তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফার্স্ট অবজেক্ট বলতে যেটা আমি উপর থেকে ছেড়ে দিলাম, যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 120 মাইনাস এইচ। যেহেতু এই যে এতটুকু, এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। সো এটা ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কি কারণে? কারণ ইউ এর দিকেও নিচের দিকে, জি এর দিকেও নিচের দিকে, সুতরাং সবকটি আসলে এখানে প্লাস হয়ে যাচ্ছে আর কি। আর মেইন অরিজিনাল হিসাবে কিন্তু এটাও দূরত্ব, তার মানে এই পুরো দূরত্বটার আগে কিন্তু সাইন ওভার পজিটিভে আসতেছে, মানে সমান যেটা আর কি। হাউএভার এখান থেকে আমি ইউ এর মান তো অবশ্যই 0 ms/1, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি হাফ জিটি স্কোয়ার যেটি আছে, তাহলে এইচ ইকুয়ালস টু 120 মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এই পেলাম হচ্ছে আমি একটা ইকুয়েশন, ইজ নাম্বার 1 ইকুয়েশন। এবার আমি দ্বিতীয় অবজেক্টটাকে যদি এখানে আমি লক্ষ্য করি, তাহলে আমি পাবো ফর সেকেন্ড অবজেক্ট, এখানে আমি পেয়ে যাচ্ছি এইচ, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এইচ ইকুয়ালস টু আমি পাচ্ছি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউ ওয়ান টি, যেহেতু খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে ইউ ওয়ান টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে ইউ ওয়ান এর মান আমি পাবো 19.6,
এটা আমার এই যে দেওয়া আছে 19.60 মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো এটাকে আমি ধরলাম 2 নাম্বার ইকুয়েশন। 1 এবং 2 নাম্বার ইকুয়েশন এই দুটোতেই কিন্তু আমার এইচ এর মান ইকুয়াল। সো আমি 1 এবং 2 নাম্বার এই দুইটা থেকে আসলে পেয়ে যাচ্ছি যে 120 মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস টু 19.60 মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই জিনিসটা কিন্তু আমি আসলে পেয়ে যাচ্ছি। তাহলে উভয় পক্ষ থেকে হাফ জিটি স্কোয়ার মাইনাস হাফ জিটি স্কোয়ার ক্যান্সেল করে দিলে 120 ইকুয়ালস টু 19.60। তাহলে এখান থেকে আমি টি এর মান আমি সিম্পলি পেয়ে যাচ্ছি 120 ডিভাইড বাই 19.6, দ্যাট মিনস 6.12 সেকেন্ড আমি পাচ্ছি। সো এখানেই কিন্তু আলটিমেটলি আমার অঙ্কটা শেষ না, কারণ এখন আমি এটাকে 1 অথবা 2 নঙে বসিয়ে আমি এটা দূরত্বটা আমাকে আগে চেক দিতে হবে। তাহলে আমি 1 নম্বরেই লেটসে বসালাম, তাহলে টি এর মান আমি 1 নম্বরে বসিয়ে দিয়ে পাচ্ছি এইচ ইকুয়ালস টু 120 মাইনাস হাফ জি ইন্টু 6.12 স্কোয়ার। এখানে অবাক বিষয় আমরা খেয়াল করবো যে আমার মানটা এসে পড়েছে 120 মাইনাস 183.7, তার মানে মানটা কিন্তু আমার এসে পড়ছে মাইনাস 63.7। এখন আমার বস্তুটা তো মিলিত হওয়ার কথা উপরে, বাট সে কি কোনো সময় ভূমি ভেদ করে নিচের দিকে যাইতে পারবে না, কিন্তু আমি উপরের দিক পজিটিভ ধরে নেওয়া সত্ত্বেও আমার মান আসতেছে নিচের দিকে নেগেটিভ দিকে, বাট যেটা কোনো সময় আদতে পসিবল নেই। তাহলে যেহেতু 120 মিটার পথের মধ্যে বস্তুদ্বয় মিলিত হতে পারবে না, তার মানে আমরা বলতে পারতেছি যে সুতরাং ভূমি ছাড়া বস্তুদ্বয় মোটেও মিলিত হতে পারবে না। ভূমি ছাড়া মিলিত হবে না। এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা লাস্ট 2টি প্র্যাকটিস ক্লাসে আসলে বোর্ডের জন্য যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা সেই জিনিসগুলোই করানোর ট্রাই করেছি। তবে নিজের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমাদের এই লেকচারটাকে টার্গেট করে সামনের দিকে আমরা যতটুকু পারি প্র্যাকটিস করার চেষ্টা করব, এবং আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোর উপরে চেষ্টা করব একইভাবে কনসেপচুয়াল ভিডিও দেওয়ার জন্য। এবং গতির ক্লাস ধরতে গেলে আজকে আমাদের শেষ, এবং আমরা যথাসম্ভব চেষ্টা করেছি যে ভালোভাবে শেষ করিয়ে দেওয়ার জন্য। আমাদের পরবর্তী কোনো একটি ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে, এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।